হাওর বাওর ও নদীমাতৃক দেশ বাংলাদেশ। আমাদের এই দেশে হাওর অঞ্চলের জনজীবন একটু ভিন্ন রকম। আজ আমরা যাচ্ছি কিশোরগঞ্জ জেলায় চামড়া বন্দর ও ইটনা হাওরে। চামড়া বন্দর থেকে আমরা নৌকা দিয়ে নদী পার হয়ে ইটনা হাওরের দিকে যাচ্ছি। নৌকা দিয়ে যখন আমরা নদী পার হচ্ছি, নদীর আশপাশের ভিউগুলা অত্যন্ত সুন্দর ছিল। আসলে ক্যামেরা দিয়ে বোঝানো যায় না। নৌকা পারাপারের সময় যে বিষয়টা আমার খুবই ভালো লাগলো, হঠাৎ করে এই দৃশ্যটা দেখি যে আমরা যে নৌকা দিয়ে পার হচ্ছি, সে নৌকার ঠিক কর্নারে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। দেখেন, আমার দেখে মনে হচ্ছে যেন সেটা টাইটানিক মুভির কোনো দৃশ্য। টায় দাঁড়িয়ে আছে নৌকার কর্নারে, বিন্দু পরিমাণ তার মধ্যে ভয় নেই। সে কি পড়ে যাবে নদীতে? আমাদের এই টাইটানিক ম্যানকে দেখতে দেখতে আমরা নদী পার হয়ে গেলাম। হাওরের এই রাস্তা চামড়া বন্দর থেকে ইটনা যাওয়ার পথে অত্যন্ত সুন্দর ছিল। যদি কেউ কখনো এদিকে আসেন, স্বচক্ষে দেখতে পাবেন প্রকৃতি কত সুন্দর। আমরা এই রাস্তা ধরে এগিয়ে একটু দূর যেতেই একটা গ্রাম। এই গ্রামটা দেখে আমার মনে হলো এটি আসলে বাংলাদেশের কোনো গ্রাম নয়, এটি যেন আমাদের নিউজিল্যান্ড। গ্রামের চারপাশ এত সুন্দর ছিল। গ্রামের এই কুড়ে ঘরগুলা, এখানে কিছু মানুষজন বসবাস করে। আশপাশে কোনো সব জনশূন্য। দেখেন, মনে হবে যেন এটা কোনো নিউজিল্যান্ডের কোনো এলাকা, কিন্তু এটা আসলে আমাদের কিশোরগঞ্জের ইটনা হাওরের দৃশ্য। সীমাহীন দৃষ্টি, দু চোখ যত দূর যায় শুধু আকাশ আকাশ। এই আকাশের নিজেই মাঝে মধ্যে দু একটি কুড়েঘর এবং দু একটি গাছপালা নিয়ে এক একটি যেন দ্বীপ। এই দ্বীপগুলোতে আমি যখন এসেছি, ভেবেছিলাম মন পড়া ছবির শুটিং হয়তো এখানে করলে আরো পারফেক্ট হতো। আশপাশের দৃশ্যগুলো এত সুন্দর। এই ঘুরে ঘুরে কিছু লোক বসবাস করে। ওনার সাথে আমি কথা বললাম, চাচা আপনারা এইখানে থাকেন, কি করেন আপনারা এখানে? পানি কোথায় পান? বজ্রপাতের দেশ বাংলাদেশ, এখানে বজ্রপাত হলে আপনাদের অনেক রিস্ক থাকে, এখানে কেন থাকেন? তারা বললো এটা তাদের বাবাদের ভিটামাটি ছিল, এক সময় সেটি বন্যায় ভেসে নিয়ে যায়। তারপর থেকে এখানে কুড়েঘর বেঁধে তারা বুড়ো ফসলের সময় শুধু এখানে বসবাস করে এবং গরুগুলা লালন পালন করে। এর একটু পাশেই আমি এক ঝাঁক গরু দেখতে পেলাম। দেখেন, গাছের ছায়ায় তারা বিশ্রাম নিচ্ছে। কোনো গরুর গলায় কিন্তু রশি নেই, যে রশি দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে তা নয়। সব গরুগুলাই একসাথে রোদ থেকে ছায়ার মধ্যে এসে একই গাছের নিচে জড়ো হয়ে আছে। অনেক সুন্দর লাগলো বিষয়টা। আমি ভাবলাম এই এলাকায় আসছি, একটু দেখাই আপনাদেরকে। গরুর বিশ্রাম নিচ্ছে, এটা পার হয়েই একটু সামনে একটি এলাকা।
এই এলাকাতেই এসে আমরা রোদ্রের মধ্যে আমরা নিজেরা একটু বিশ্রাম নিচ্ছিলাম। তখন এই বাচ্চারা এই বাইকটিকে দেখে বলতেছিল যে এটা নাকি R15। ইনশাল্লাহ তোমাদের জন্য অন্য একদিন R15 নিয়ে যাবো, এখানে তোমরা দেখবা। ছোট ছোট বাচ্চারা এখানে ছিল। আর দেখেন, আমি একটা চার দোকানের সামনে ওয়েট করছিলাম, এত পরিমাণে রোদ ছিল। এই ফাঁকে যে জিনিসটা আমি খেয়াল করলাম, যে এই রোদ্রে শুধুমাত্র মানুষের যে গরম লাগে তা নয়, আমাদের আশপাশে যে জীবজন্তুগুলো আছে তাদেরও কিন্তু অনেক গরম। সেজন্যই একটি গাভীকে এই লোকটা এখানে গোসল করাচ্ছে। এটা কিন্তু একটা ভালো কাজ। তো আমরা এখান থেকে ব্যাক করতেছি, খুব বেশি লেট করি নাই। আমরা একটা জায়গায় যাব, আসার পথে ভিউগুলা কি বলবো, আমি আরেকবার বলেছি যে এটা এক কথায় একটা নিউজিল্যান্ড, আমাদের গরিবের নিউজিল্যান্ড বললেই হয়। আমরা চলে আসলাম আবার ব্যাক করে চামড়া বন্দর। চামড়া বন্দরে ওইটে নৌকা দিয়ে কিয়া পারাবার হবো। নদীটি পার হওয়ার সময় আইসক্রিমওয়ালা মামা বলতেছে, নেন মামা একটা আইসক্রিম। আমার দেখে ভালো লাগলো এবং আইসক্রিমটা নিয়ে দেখেন, আইসক্রিম পাশাপাশি ভিউগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।